ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি প্রতি রমজানে সর্বমোট 61 খতম কোরআন শরীফ পড়তেন। দিনে এক পারা, এক খতম, রাতে এক খতম, তারাবিতে এক খতম আলাদা পড়তেন। প্রতিদিন এমনি স্বাভাবিক 2 খতম পড়তেন, আর তারাবিতে ধারাবাহিক অল্প অল্প করে পরে এক খতম পড়তেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি উনি রমজানে 60 খতম কোরআন শরীফ পড়তেন। তার মানে হলো, আপনার কাছে এটা গল্প মনে হতে পারে, যেহেতু গাফেলের কাছে এটাই মনে হবে। গাফেল মনে করবে সম্ভব না, সম্ভব হইলে তো আমি পড়তাম। কথা বুঝেন নাই? তো নিজের উপরে আন্দাজ করলে সম্ভব না। আমরা যদি আমাদেরকে ভাবি তাহলে সম্ভব, কিন্তু আল্লাহর নেক বান্দাদের পক্ষে সম্ভব ছিল। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী সাইয়্যিদুনা ওসমান, এক রাকাতে তাহাজ্জুদের নামাজে পূর্ণ কোরআনুল কারীম খতম করে এরপরে রুকু দিছে। কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? অথচ একেবারে নির্ভরযোগ্য কওল, বর্ণনা, এটা গল্প না। এজন্য রমজানুল মুবারক, শাহরু রমাদান, সব বুজুর্গানিতে আলাদা হতে। জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির জীবনীতে লিখছে যে উনি রমজান মাসে কারোর সাথে কোনো কথাবার্তা, দেখা সাক্ষাৎ, বয়ান, নসিহত সব বন্ধ করে দিতেন। তালিম, তাদরিস, শুধু জিকির, তেলাওয়াত, নামাজ, বন্দিগি, মানে নিজের একান্তই আখিরাতের পুঁজি বানানোর জন্য পুরাপুরি নিমগ্ন হতেন। এজন্য রমজান এমন এক মাস, সমস্ত নেক বান্দাদের, এক বুজুর্গের কথা ওখানে লিখছে যে রমজানের 6 মাস আগের থেকে উনি রমজানের আলোচনা শুরু করে দিতেন, যে রমজানের আর মাত্র 6 মাস, আর মাত্র 5 মাস, আর মাত্র 4 মাস, এভাবে বলতে থাকতেন, মানে রমজানের আগ্রহ। আর রমজান আসলেই খুশিতে আত্মহারা হয়ে যেত। ফারিহা বি খুরুজিহি ওয়া লাহিফা, ফারিহা বি দুখুলিহি ওয়া লাহিফা বি খুরুজিহি। রমজান আসলে আনন্দিত হতেন, রমজান বিদায় নিলে ব্যথিত হতেন, পেরেশান হতেন। আমরা তো রমজান বিদায় নিলে আমরা খুশি হই। ঈদের দিন ডেক সেট বাজাই, ঈদের দিন বেপরদেগি, ঈদের দিনে বিশেষ নাটক, ঈদ উপলক্ষে আমাদের চ্যানেলওয়ালা সপ্তাহব্যাপী অনুষ্ঠানের আয়োজনের আগের থেকে রমজানের মধ্যেই প্রতিদিন সিরিয়াল দেখায় যে ঈদ পরবর্তী এক সপ্তাহ কি কি মূল্যবান ছবি দেখবেন, কি কি জঘন্য নাচ, গান, শো, অনুষ্ঠানের আয়োজন আমরা করতেছি। এই হলো মানে রমজানের বিদায়ে আনন্দ, আগমনে মনে হয় যেন ব্যথা। এজন্য আমরা ইমানদার হিসেবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে, আমি আগেও বলছি, সূরা বাকারার 2 নম্বর পারা, 2 নম্বর সূরা, সূরা বাকারার 183 নম্বর আয়াত থেকে 187 নম্বর আয়াত পর্যন্ত 5টি আয়াত, 183, 84, 85, 86, 87, এই 5টি আয়াতে আল্লাহ তাআলা রমজান মাস, রোজা, এতেকাফ, দোয়া, রমজানের মৌলিক বিধান, এই সম্পর্কে সবচেয়ে সমৃদ্ধ একত্রে আলোচনা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন।
এই 5টা আয়াত। আশ্চর্যের একটা গুরুত্বপূর্ণ কথা হলো, রমজানের মূল টার্গেট কি? রোজা। আল্লাহ তাআলা বলছেন তাকওয়া। তাকওয়া রমজানের রোজা দিয়ে আল্লাহ তাআলা বলেন, আমি চাই তোমার ঈমানের সাথে তোমার মধ্যে যেন তাকওয়া অর্জিত হয়। আর ঈমান আর তাকওয়া এই 2 নিয়ামত যার একত্র হয় তার ঠিকানা জান্নাত। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, ও জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আমি আল্লাহ তাআলা 7 আসমান আর জমিন প্রস্থ জান্নাত বানিয়েছি লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। উইদ্দাত বানানো হয়েছে। এজন্য ঈমান আর তাকওয়া এই 2 দৌলত একত্র হলে তার ঠিকানা কোথায় বলেন? আল্লাহ তাআলা বলেন, বান্দা প্রত্যেকটা নেক আমলের মাধ্যমে তোমার মধ্যে তাকওয়া অর্জিত হয়। প্রত্যেকটা গুনাহ ছাড়ার মাধ্যমে তোমার মধ্যে তাকওয়া অর্জিত হয়। প্রত্যেকটা নেক আমল, প্রতিটি আদেশ পালন করা তাকওয়া, প্রত্যেকটা নিষেধ ছেড়ে দেওয়া, এটা তাকওয়া। আল্লাহ পাকের সব কথা মেনে নেওয়া, এর নাম তাকওয়া। আল্লাহ পাকের সব কথা নিষেধগুলো ছেড়ে দেওয়া, এর নাম তাকওয়া। আর আল্লাহ তাআলা বলেন, এই সবগুলো আমল করার জন্য, সবগুলো নিষেধ গুনাহ ছেড়ে দেওয়ার জন্য হৃদয়ে একটা আত্মিক শক্তি দরকার, এটা একটা স্পিরিট দরকার, চেতনা দরকার, চেতনা দরকার। কালকে আমার সাথে মুন্সিগঞ্জ এক মৌলানা সাহেব, ইয়ং আলেম, যুবক আলেম, তো 2 বয়ানে আমার সাথে গাড়িতে গেছে মাহফিলে। রাত্রে আমারে বলতেছে যে হুজুর, দুনিয়া বিমুখ আখিরাতের প্রতি যে আলোচনা আপনি করছেন, তো মোটামুটি মাসখানিক বা সপ্তাহখানিকও যদি আমি আপনার সাথে থাকি, তো আমার মনে হয় আমি দুনিয়া লোভ অনেক কমে যাবে। তাই বললাম, কমা দরকার, কমাই দরকার। কমের ভিতরে যে দুনিয়া নিয়ে আমরা অস্থির, আর দুনিয়ার লোভ বেড়ে গেলে তার হুঁশি নেই। এই জন্য আসলে আর্থিক শক্তি, হৃদয়ের মধ্যে একটা মজবুতি, এটা ছাড়া গুনাহ ছেড়ে দেওয়া কঠিন। ভিন নারী থেকে নজর ফেরানো অনেক কঠিন। অনেক বুড়ো মানুষ, সেও নারী দেখতে মন চায়। শরীর তো বুড়ো হয়েছে, কিন্তু শাহওয়াত, এটা আরবিতে বলে যে বডি তো বুড়ো হয়েছে, কিন্তু শাহওয়াত যেটা ভেতরের মধ্যে প্রবৃত্তি যেটা, এটা বুড়া হয়, এটা বুড়া হয়, এটা জওয়ানি থেকে যায়। এজন্য আর্থিক যে শক্তিটা দরকার, হৃদয়ের মধ্যে যে স্পিরিট দরকার, এটা আল্লাহ তাআলা বলেন রোজার মাধ্যমে আমি তোমার মধ্যে দান করব। সুবহানাল্লাহ। এজন্য 183 নম্বর আয়াত, 187 নম্বর আয়াত যেটা বলতেছিলাম, এই প্রথম কথা শুরু করছে যেই আয়াতে রোজার ব্যাপারে, সেখানেও বলছে লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। এরপরে আল্লাহ তাআলা শেষ করছে রোজার কথা, মানে পুরা 5টা আয়াত আলোচনা শেষ করে এরপরে আবারও কথা শেষ করছেন, কাযালিকা ইউবায়্যিনুল্লাহু আয়াতিহি। আল্লাহ তাআলা বলেন, এভাবে আমি তোমাদের নিকট আমার কথাগুলো স্পষ্ট বলে দিলাম রোজা সম্পর্কিত। কেন? আবারও বলছে আল্লাহ, লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন সকলেই মুত্তাকি হইতে পারে। এটাই বলতেছি। একবার প্রথম কথার শুরুতেও কি বলছে? লাআল্লাকুম তাত্তাকুন। আবারও বলছে শেষ কথা, লাআল্লাহুম ইয়াত্তাকুন। একই কথা।
যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন সকলেই মুত্তাকি হতে। একবার সম্বোধনের শব্দ দিয়ে, একবার গায়েব অনির্দিষ্ট শব্দ দিয়ে, যেন সকলেই মুত্তাকি হতে পারে। আবার প্রথমে বলছে যেন তোমরা মুত্তাকি হতে পারো, দোনোভাবে আল্লাহ বলছে। তাহলে রোজার মূল টার্গেট তাকওয়া, রোজার মূল টার্গেট তাকওয়া। আপনাকে দেখতে হবে 3-4 দিন রোজা রেখেই, সপ্তাহখানিক রোজা রেখেই, রমজান পালন করেই আপনি নিজের কলিজার, নিজের দিলের এক্সরে করতে হবে, পরীক্ষা করতে হবে কি অবস্থা দিলের। গুনার প্রতি নফরত, গুনার প্রতি ঘৃণা আসতেছে কিনা, নেকের প্রতি আগ্রহ হচ্ছে কি। আহা, আমরা যারা গাফেল, আমাদের রমজানে কি আর গাইরে রমজান, আমরা গাফেল, অধিকাংশই আমরা গাফেল। যার কারণে গাফেলের আবার শনিবার কি আর রবিবার কি, গাফেলের আবার জানুয়ারি কি আর ফেব্রুয়ারি কি, কখন আসে কখন যায়, কি আসে কি যায় হদিস নেই, হদিস নেই, খবরও নাই, আমাদের পেরেশানিও নাই। কিন্তু উচিত রমজানের জন্য ইমানদার একদম গাফলত থেকে মুক্তি হয়ে নিজের আখিরাতের পুঁজি কামাবার জন্য ডুবে যাও। এজন্য আমার বিনীত অনুরোধ, আপনারা প্রত্যেকেই ইনশাআল্লাহ, আমি আপনাদের কাছে ওসিয়ত করছি, শুধু নসিহত না, উসিকুম ওয়া ইয়ায়া, আমি আপনাদেরকে ওসিয়ত করছি, আমাকেও আপনাদেরকেও, রমজানকে কদর করো, রমজানকে কদর করো। প্রতি বছর বলি, প্রতি বছরই বলি, আলহামদুলিল্লাহ, অহরহ বলি আমরা, কিন্তু আমাদের জিন্দিগির পরিবর্তন হয় কম। যার চেহারা যেমন এমনই থেকে যায়। দাড়িবিহীন লোক, দাড়িবিহীন একই রকম, সিগারেট বিড়ি আসক্ত একই রকম, টেলিভিশন নাটক সিনেমা দেখে অভ্যস্ত যে একই রকম, সুদ ঘুষ মিথ্যা ধোঁকা প্রতারণা অবৈধ উপার্জন সারা বছর যেরকম এখনো সেরকম। মানে জিন্দিগির কোনো নড়াচড়া নাই, জিন্দিগির মধ্যে কোনো আবেগ অনুভূতি নেই, জীবনের কোনো আগমন প্রস্থান কিচ্ছু নেই, একতালে জিন্দিগি নাফরমানিতে। গুনাহকে প্রতিষ্ঠিত করে ফেলছি জীবনে আমরা। সুদের এই ব্যবসা আমি আমার জীবনের সাথে মিলিয়ে ফেলছি। টেলিভিশন এটা আমি আমার ঘরের সাথে আমার ফ্যামিলির অংশ বানায় দিছি, জীবনের সাথে মিলিয়ে দিছি। সিগারেট বিড়ি এটা আমি আমার জীবনের সাথে মিলিয়ে দিছি, জীবনের সাথে খাপ খেয়ে গেছি। দাড়িবিহীন চেহারা, এই শেপ, এটা আমরা জীবনের সাথে মিলিয়ে দিছি, স্বাভাবিক বানায় দিছি। মানে গুনাহকে প্রতিষ্ঠিত করে দিছি, গুনাহকে জীবনের সাথে মিশিয়ে দিছি, অ্যাডজাস্ট করে দিছি। প্রথম প্রথম আগুন লাগতো, একটু একটু লাগলে করে উঠতো, অহনার লাগতে লাগতে অহনার তেমন কোনো কি হয় না, অসুবিধা হয়। ব্রিকফিল্ডে কাম করতে করতে এখন আর ব্রিকফিল্ডের আগুনে অসুবিধা হয়। রডের ফ্যাক্টরিতে কাম করতে করতে এখন আর অসুবিধা হয়, এখন আর আগুনে তেমন অসুবিধা হয়। মাঝে মাঝে পত্রিকায় দেখছি, ওই আপনার কড়াইয়ের তেলের মধ্যে হাত দিয়ে কি করতে পারে, বেটা নাড়তে পারে, এত অভিজ্ঞ। আগুনে ফুটতে ফুটতে এটা মোটামুটি বুঝ হয়ে গেছে, এখন আর অসুবিধা হইতো বলেন না, আউযুবিল্লাহ। তো বাপ, আসলে এটা কোনোভাবে মোমেনের পরিচয় না, এটা আমার মেইন কথা। একজন ইমানদারের পরিচয় এটা হতেই পারে না যে সে গুনাহকে নিজের জীবনে স্থায়ী রূপ দিছে, এটা মোমেন হইতে পারে, এটা ইমানদারের পরিচয় হইতে পারে। কোনো কারণে গুনাহ হয়ে গেছে, ভিন নারী নজরে পড়ে গেছে কোনো এক কারণ, তো সেটা তো হইতে পারে তওবা করলাম,
কিন্তু জিন্দিগিটাই বানায় নাও, জীবনটাই বানায় নাও, জীবনটাকেই দিবানিশি গুনাহ আর নাফরমানির উপরে বানায় নাও, এটা ঠিক। এজন্য আগত রমজানকে কদর করে নিজের জীবন গুনাহ ছাড়বার জন্য, নাফরমানি ছাড়বার জন্য একটা উত্তম সময় রোজা। আল্লাহ নবীর হাদিস, নবীজি যুবকদেরকে বলছেন, ইয়া মাশারা শাবাব। এটা আশ্চর্য শব্দ, কি পরিমাণ মহব্বত করতেন আল্লাহর নবী যুবকদেরকে, আলাদাভাবে ডাক দিছে, হে যুবকরা, ইয়া মাশারা শাবাব, হে যুবকরা, আলাদা করে বলছিল। মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ, বিবাহের উপযুক্ততা তোমাদের যার মধ্যেই হয়েছে বিয়ে করে নাও, বিয়ে করে নাও। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ, বিয়ে তোমার নজরও হেফাজত করবে, বিয়ে তোমার লজ্জাস্থানও হেফাজত করবে। এরপরে নবীজি বলেন, ওমান লাম ইয়াস্তাতি, আর বিয়ের উপযুক্ততা এখনো যার হয় নাই, বয়স, আর্থিক সামর্থ্য, আমরা যে সামর্থ্য সেটা না, আমাদের দৃষ্টিতে হলো 35, 37, 38 বছর, যে কোনো মূল্যে পিএইচডিটা শেষ হইলে আরো একটা স্কেল যদি লাগে, তাইলে এখনো তো ও নিজের পায়েই নিজে দাঁড়াইতে পারে না, এখনো তো ওর বাপের কান্দে দাঁড়ায়, কথা বুঝেন? এই কারণে ওই আমরা যেগুলার সামর্থ্য বলি, এইগুলো করো সামর্থ্য, এগুলো সামর্থ্যের উর্ফি দিয়া রয়েছে। এবার আমাদের একজন বুজুর্গ আছেন কুমিল্লা, আল্লামা নুরুল হক সাহেব, খুব মুরব্বী আলেম, বয়স্ক, একবারে দোয়া করে, বয়ান করে। তা আমি বয়ানে শুনি, দোয়ার মধ্যে উনি অনেক সময় বলে, আল্লাহ বিয়ের বাজার সস্তা করে দাও, জিনার বাজার বন্ধ করে দাও। হুজুর এটা অনেক সময় বল যে আল্লাহ বিয়ের বাজার সহজ করে দাও, জিনার বাজার বন্ধ করে দাও। আজ বিয়ের জন্য ছেলের পায়ে ছেলে দাঁড়াইতে পারে নাই, জিনার ব্যভিচারের জন্য হাজারো মেয়ের সাথে অবৈধ সম্পর্ক, এটা তার বাবাও জানে, মাও জানে, ওরা এটা মেনে নিচ্ছে, এটা অসুবিধা নেই, এটা সমস্যা নেই। কিন্তু বিয়ের জন্য আরো সময় লাগবে, নাউজুবিল্লাহ। যাই হোক, তো আল্লাহ নবী বললেন, ওমান লাম ইয়াস্তাতি, বাস্তবিক অর্থে যার এখনো সামর্থ্য হয় নাই, ফাআলাইহি বিসসাওম, বিয়ের প্রস্তুতি নিতে নিতে এইটুকু সময় তুমি রোজা রাখো। এই যে এই কথাটা বলা হচ্ছে, ফাআলাইহি বিসসাওম, নবীজি বলেন সে যেন রোজা রাখে। কেন? ফাইন্নাহু লাহু বিজাউন, আল্লাহর নবী বলেন কেননা রোজা তার যৌন শাহওয়াত, যৌন প্রবৃত্তি, এটাকে দমিয়ে রাখে, কন্ট্রোল রাখে। রোজা এত বড় নিয়ামত, রোজা একটি অন্যতম নিয়ামত যেটা মানুষের প্রবৃত্তি, শাহওয়াতকে দমায় রাখে। জিনা, ব্যভিচার, অশ্লীলতা, নারীর প্রতি আসক্তি, এটাকে কমায় দেয়। আল্লাহ নবীর হাদিস এটা। এজন্য তাকওয়ার মূল সবক, তাকওয়ার মূল উপাদান হলো গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখা, আর গুনাহ থেকে বেঁচে থাকার অন্যতম চেতনা, স্পিরিট পাওয়া যায় যদি রোজা রাখে। এই জন্য আল্লাহ বলছে রোজা ফরজ করলাম লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। অর্থাৎ তাকওয়া তোমার লাগবে, নাহলে তুমি জান্নাতি হইতে পারবে না, কেউ পারবে না, কেউ পারবে না। অমুক ফিরে বেহেস্ত দিব, এটি থুন, অমুক বাবায় অমুক খাজায় বেহেস্ত দিব, আমনে চুরি বাটফারি সব করবেন, আর আপনি মাঝে মধ্যে উনারে গিয়া লাউ দিয়ে আইবেন, কদু দিয়ে আইবেন, হাঁসমুরকা দিয়ে আইবেন,
আর উনি আপনারে বেহেশত দিব, বাদ দেন, এগুলো ধোকা, ধোকা, এগুলো ধোকা। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইদিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলছেন কোরআনে, হাসরের ওই মাঠে প্রত্যেক ব্যক্তি নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে। লা আরিফু, কেডা বেটা ইকবাল বেটা, তুই বেটা চিনি না আমি তোমারে মিয়া, লা আরিফু। হাসরের ময়দানে বলবে চিনি না আমি আপনাকে, কে আপনি আমার। ফাইদা নুফিখা ফিস-সূর, আল্লাহ তাআলা বলেন ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন। এটা কি সাংঘাতিক কথা। আল্লাহ বলেন হাসরের ময়দানে ঘনিষ্ঠ কোনো আত্মীয় তার কোনো আত্মীয়কে পরিচয় দিবে না। কোন বিবি মহিলা হাসরের ময়দানে একবারও বলবে না এটা আমার স্বামী। কোন স্বামী বলবে না এটা আমার স্ত্রী। কোন মেয়ে বলবে না এটা আমার বাপ। বাপ বলবে না এটা আমার সন্তান। মূসা নবীর মতো নবী, আল্লাহ তাআলা আল্লাহর নবী বলছেন, মূসা নবী হাসরের ময়দানে বলবে লা আসআলুকা লিয়াউমা উম্মি ওয়ালা উখতি। আল্লাহ আমার মাকেও চাই না, আমার বোনকেও চাই না, আসআলুকা লিয়াউমা নাফসি, আমি শুধু আমাকে বাঁচাইতে চাই। আপনি কেডা, আমি কে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। তো এই জন্য এই ফিকির চাই, এই ফিকির চাই, এই ফিকির দরকার। এই অনুভূতি বাপ কলিজার মধ্যে জাগান। গাফলতে শেষ করেন না জিন্দেগি। সময় কিন্তু পার হয়ে যায়। কত নদীতে জোয়ার ছিল আজ নাই, কত নদী ছিল পৃথিবীতে, বহমান নদী, উথাল পাতাল ঢেউ উঠত, আজ আর সেই নদী নাই, সেই নদীর নামগন্ধ নাই। নামগন্ধ, কত পাহাড় মাটির সাথে সমান হয়ে গেছে, কত জনপদের নামগন্ধ নাই, কত রাজা বাদশার নামগন্ধ নাই, কত জমিদারের অস্তিত্ব নাই, কত উচ্চ বংশীয় মানুষের এখন আর পরবর্তী জেনারেশনের নামগন্ধ কেউ জানে না, কেউ জানে। আমি একজন দেখছি, এক জায়গা আমারে দেখাইছে যে হুজুর ওরা এলাকার সবচেয়ে বড় জমিদার ছিল, আজকে তাদের পুরা ভিটা, পুরা এরিয়ার ভিতরে মেহগনি সেগুন গাছ, শুধু কাঠ গাছ লাগানো, আর কোনো মানুষের অস্তিত্ব নেই। আমি বললাম তারা কোথায় আছে? কেউ জানে না। মানে এদের পরবর্তী বংশধর কই আছে কেউ জানে না, কেউ জানে না মিয়া। অতএব ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহর দিকে ফিরে আসেন। সুম্মা তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন। আল্লাহ বলে তোমরা সবাই, হে মুমিনরা, সবাই তোমরা আমার কাছে ফিরে আসো, তওবা করো, আমার কাছে আসো। লাআল্লাকুম তুফলিহুন, আমার কাছে আসলে তোমরা কামিয়াব হবে, সফল হবে। অতএব আপনাকে এটা বললাম, আবারও আগত রমজানকে কদর করবেন। আগামী সপ্তাহেই রমজান পড়বে। অতএব পূর্ণ যে ইনশাআল্লাহ আমি ব্যস্ততা কমাইয়া তারাবির নামাজ পুরা মাস 20 রাকাত তারাবি পূর্ণ মাস পড়বেন, বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে কমপক্ষে শুধু রমজান মাসটা হিম্মত করেন যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব ইনশাআল্লাহ। বাজান ফিকির করেন, নবী বলছে আর কোন আমলের ত্যাগ করার কারণে প্রিয় নবী এত ধমক দেয় নাই, জামাত ত্যাগ করার কারণে নবীজি যেত ধমক দিস। নবীজি বলছে নামাজের জামাতে যেই সামর্থ্যবান পুরুষরা আসে না, আমার মন চায় লাকড়ির মধ্যে আগুন ধরাইয়া আমি নিজে তাদেরকে ঘরের মধ্যে থাকা অবস্থায় তাদের ঘরগুলো ওই মানুষগুলোকে সহ আগুনে জ্বালাইয়া দেই। এটা আমি রসুলের ইচ্ছা। লা উহাররিকান্না বুয়ুতাহুম, আমার দিল চায় এটা। নবীজি বলছে কেন জ্বালাই না?
লাউলান নিসা ওয়াল আতফাল, যদি নারী না থাকতো, যদি শিশু না থাকতো, যদি বৃদ্ধ বৃদ্ধা না থাকতো, সত্যি সত্যি আগুন ধরায় দিত। রাহমাতুল লিল আলামিন তিনি, মানবতার দরদি বন্ধু তিনি। তিনি যদি এত রাগ করে, রহমতের সাগর, তার যদি এত রাগ উঠে, তাহলে কেমন রাগ? আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আশ্চর্য কথা এটা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে নবীজির জামানায়, প্রিয় নবীর যুগে আমাদের মধ্যে যারা মুনাফিক হিসাবে চিহ্নিত ছিল, মারুফ বিন নিফাক, যাদের সবাই জানতো সে মুনাফিক, তে আসলে মুখে মুখে ঈমান, ভিতরে ঈমান নাই, এরকম, হায় হায়, উনি বলেন এরকম প্রসিদ্ধ পরিচিত মুনাফিক যারা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে তারাও নামাজের জামাত কখনোই ছাড়ত না। ওরাও জামাতে নামাজ পড়তো মিয়া, যারা মুনাফিক হিসেবে প্রসিদ্ধ ছিল। আর আমরা, আমাদের হালাত কি? আমরা তো খাঁটি মুসলমান নিজের পরিচয়, খাঁটি মুসলমান, একেবারে পিউরের মধ্যে ঝামেলা থাকতে পারে, বানান ভুল হইতে পারে, কারণ পিউর লিখতে কেউ কথা বোঝেন নাই, পিউর লিখতে গিয়ে কিউর লিখে লাইছে মনে করে, অথবা শিউর লিখে লাইছে, এরকম হইতে পারে। পিউরের বানান ভুল হইতে পারে, কিন্তু ওনার কোনো ভুল নাই, উনি এরকম পিউর মুসলমান, কিন্তু ওনার নামাজের জামাতের এহতেমাম। ওই পীর না, ওই বুজুর্গ না মিয়া, ওই আলেম হক্কানি আলেম না, ওই মানুষ যেই হোক, সে জামাতের এহতেমাম যার মধ্যে নাই, 5 ওয়াক্ত নামাজের এহতেমাম জামাতে পড়া যার নাই, সে হক্কানি রব্বানি আল্লাহওয়ালা হতেই পারে না, হতেই পারে না। কোন অলৌকিকতার নাম আউলিয়া, আল্লাহর ওলি হওয়ার জন্য, আল্লাহর নেক বান্দা হওয়ার জন্য কারামত জরুরি না, কোথাও নাই এ কথা, পৃথিবীর কোনো কিতাবে নাই যে আল্লাহর ওলি হইতে হইলে কারামত লাগবে, কারামত একটা ভেলকি দেখাইতে হবে, এমন না। জরুরি ঈমান আমলের উপরে মজবুত থাকা, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান আর তাকওয়ার উপরে জমে থাকা। এজন্য 1 নাম্বার ইনশাআল্লাহ আমি সহ নিয়ত করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন, বলেন ইনশাআল্লাহ। মজবুত নিয়ত করলেন তো? ধোকা দিয়েন, নিজেরে ধোকা দিয়া সালাক মনে করেন, অনেকে তো সালাক মনে করেন নিজে, নাফরমানিটারে সালাক, মিছা কথারে মনে করে সালাক, চিটারি করে পয়সা কামায়, উনি খুব সালাক, আমদের মতো বেকুব আড়ে বাজারে ওঠে না। বাটফার আবার সালাক হয় কেমনে? কথা বলেন না কেন? সুদখোর আবার সালাক হয় কেমনে? ঘুষখোর আবার সালাক হয় কেমনে? বেটা নাফরমান সালাক হয় কেমনে? তুই বেটা নিজের পায়ে তো কুড়াল মারলি, তুই নিজের শরীরে আগুন লাগাই দিলি, তুই নিজে পেট্রোল ঢাইলা দিলি, কেরোসিন ঢাইলা দিলি শরীরে, তুই বেকুব না তো কি? বলে হে বলে বুদ্ধিমান, মিথ্যুক আবার বুদ্ধিমান হয় কেন? সিটার বাটফার আবার বুদ্ধিমান হয় কেন? ইমানদার বুদ্ধিমান, সেজদাওয়ালা বুদ্ধিমান, কোরআন পড়নেওয়ালা বুদ্ধিমান, জিকিরওয়ালা বুদ্ধিমান। গোটা পৃথিবী তুফানের মধ্যে গুনার তুফানে ভাসতেছে, সেখানে যে ব্যক্তি ঈমান আর তাকওয়ার উপরে জমে থাকে, সে না বুদ্ধি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। 2 নাম্বার ইনশাআল্লাহ তারাবির নামাজ পুরা মাস পড়বেন, বলেন ইনশাআল্লাহ। বহুত আশা করছিলাম, টার্গেট নিছি 4 জুমা, 4 জুমায় আমি বলছি আমি আর 4 জুমায় ছুটি কাটাইতাম না, আগে ঘোষণা দিছিলাম যে আজকে সহ 4 জুমা,
আলহামদুলিল্লাহ যে 4 জুমা টার্গেটে ছিল আমার। মাস্টার সাহেব সহ আমরা প্ল্যান করছি যে মসজিদের এই এসি লাগানোর জন্য যে পরিমাণ কালেকশন করতে হয়, যাই করতে হয়, এরপরে 4 জুমার ভিতরে ইনশাআল্লাহ এই টার্গেট ফিল আপ করার টার্গেট ছিল। আল্লাহর শকর, আজকে 4র্থ জুমায় আইসা মসজিদে এসি লাগিয়ে গেছে। মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। মালিকের কাছে কঠিন কিছু, চাইলেই হয়, মালিকের কাছে চাইলেই হয়। আচ্ছা, আরো আশ্চর্যের কথা হলো আমাদের এই ইকবাল ভাই, ওনার কপাল শোনেন, উনি তো 6টা এসির টাকা দেওয়া দরকার, জানেন না আপনারা? 6টা এসির টাকা দেওয়া দরকার। হের যে কি ঘটনা হয়েছে আপনারা জানেন, এক এসির বরকতে আলহামদুলিল্লাহ ওনার এসির 1টা টাকা উনি দিবে বলছে। তো আমি ওনারে ফোন দিছি যে ভাই আপনি যে বলছেন 1টা টাকা, এমনি এমনি টাকাটা মাস্টার সাহেব ফোন দিবে, পাঠিয়ে দিলে ভালো হয়। আমি আমার উমরায় যাওয়ার আগে আগে এসিটা লাগাইয়া যাইতে চাই। এইটা বলতেই উনি আমারে বলতেছে, হুজুর আপনি উমরায় যাবেন কখন? কইলাম আমি 28-29 তারিখ আমার ফ্লাইট হওয়ার কথা। সাথে সাথে বলতেছে যে কোনো মূল্যে হুজুর আমি আপনার সাথে যাব। তখন আছে মাত্র আর কয়দিন, 1 সপ্তাহ। 1 সপ্তাহের ব্যবধানে আমার সাথে যারা যাওই না সবাই ক্লিয়ার, কেউ আর নতুন করে যাওই না নাই। মানে মোটামুটি যারা কথাবার্তা, টাকা পয়সা জমা দিয়ে ফেলছি, পাসপোর্ট জমা দিয়ে ফেলছি, ফিঙ্গার টিঙ্গার নিচে আমাদের। উনি হঠাৎ এই আবদার করাতে আমি পড়ছি ফেসে, বেড়াতে এসি লইছি। এখন আমি যদি কোনো চেষ্টাই না করি, যদি কয় হুজুর আমার এসিটা তো ডিস্টার্ব, তাই তো আমি ধরা। এই কারণে মহব্বতে বললাম ওনারে, যিনি নেউন না, খবর দিছি ওনারে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর, 1 সপ্তাহের ব্যবধান ইকবাল ভাই সহ আমাদের ওমরার টিকিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই সোমবার দিন আল্লাহ যদি তৌফিক দেয়, আজকে শুক্রবার, কালকে শনি, রবি, সোমবার, সোমবার দিন কয়টায়? 4:45টায়, 4:45-এ ইনশাআল্লাহ আমাদের উমরার ফ্লাইট। আজ 2-2.5 বছর হয় মালিকের ঘর দেখি না। আমার খুব পেরেশানি ছিল। আমি বলছি যে কোনো মূল্যে, যেই ট্রাভেলসে পারেন, কোনো সুযোগ সুবিধা আমার লাগবে না, আমি শুধু মালিকের ঘর দেখতে চাই। সুযোগ আমি কিছুই জিগাই নাই। কই ডাক্তার সাহেবের কাছে টাকাটা দিয়ে বলছি আমাদের ক্যান্টনমেন্টে, আমি বলছি ভাই আমি যাব, এই কথা হলো এটা, আল্লাহ যেন নেয়, আমি এই দোয়া করতেছি। আপনি যারে দিয়ে পারেন তাতে টিকিট করেন, 10,000, 5,000, 20,000, বেশি না কম, কাছে না দূরে, এত কথা দরকার নাই। ওই এক মহিলা সাহাবী বলছিল, যার আপনারাও শুনছেন, যার স্বামী, যার সন্তান, যার ভাই, যার বাপ, 4 জন, 4 জনই যুদ্ধের ময়দানে উহুদে শাহাদাত বরণ করছিল। সে দৌড়তে দৌড়তে কেবল এটাই বলতেছিল, মা বালু মুহাম্মদ, বলো আমার নবীর কি অবস্থা, রসুলের কি হালাত বলো। বলতে বলতে আগাচ্ছে। কেউ বলে আপনার স্বামী মারা গেছে, বলছে রসুলের হালাত বলো। বাপ মারা গেছে, বলছে আরে নবীর হালাত বলো। ছেলে মারা গেছে, ভাই মারা গেছে। শেষ পর্যন্ত আল্লাহর নবীকে উহুদের প্রান্তরে গিয়া ওই মহিলা যখন নবীজির দিকে তাকাইছে, আমরা স্পষ্ট হাদিসে পড়ছি, সাথে সাথে মহিলা বলছে, ওয়াকুল্লু মুসিবাতিন বাদাহু জালালুন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনাকে 2 নয়নে দেখার পরে আমার সব মুসিবত আসান হয়ে গেছে। ভুলে গেছি স্বামী হারানোর বেদনা, ভুলে গেলাম বাপ হারানোর বেদনা, ভুলে গেলাম ছেলে, ভুলে গেলাম ভাই হারানোর বেদনা। আপনাকে তো দেখলাম, সুবহানাল্লাহ। অতএব ইনশাআল্লাহ আমার অনুরোধ, আমরা প্রত্যেকে আগত রমজানকে আমি ওসিয়ত করলাম, আমি আপনাদের জন্য ইনশাআল্লাহ হারামে পাকে দোয়া করব, আমার সব মুসল্লির জন্য। আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে
আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক দান করুন।